চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঠ ঘাট সব জলে থই থই করছে। হ্যাঁ গো, এই বৃষ্টি না কমলে যে আমাদের বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে। তা তুমি একদম ঠিক বলেছ। বৃষ্টিটার জন্য কাজেও যেতে পারছি না। ঘরে যেটুকু চাল ডাল আসে সেগুলোই রান্না করো। ওগুলো রান্না করব মানে? 2 মুঠো চাল আর 1 মুঠোর মতো ডাল আছে, এগুলো দিয়ে তো আমাদের একজনেরই ভালো করে পেট ভরবে না। যেটুকু আসে সেটুকুই রান্না করো, দুজনে ভাগাভাগি করে খাবনি। ঠিক আছে, তুমি বসো, আমি গিয়ে রান্নাটা বসাই। পরেশ জানালা দিয়ে বাইরেটা দেখছে। বৃষ্টি থামার নাম গন্ধই নেই। এমন সময় তার চোখে পড়ল উঠানে টমেটো গাছে অনেক টমেটো হয়েছে। এই গাছটা তার স্ত্রী ভালোবেসে লাগিয়েছিল। গিন্নি দেখো, উঠানে টমেটো গাছে অনেক টমেটো হয়েছে। তাই নাকি? আমি তো ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো গাছটা মরেই গেছে। না না গিন্নি, মরেনি, আরও তাজা হয়েছে। তারা দুজনেই খুব খুশি। বিশেষ করে পরেশের বউ। এমন সময় তাদের বাড়িতে আসলো একটি বাচ্চা মেয়ে ও তার ঠাকুমা। পরেশ তাদের দূর থেকে দেখে ঠিক মতো চিনতে পারলো না, কিন্তু কাছে আসতেই দেখে পরেশের দিদি আর তার নাতনি। আরে দিদি, তুই এত বৃষ্টির মধ্যে? আয় আয়, ভিতরে আয়। কাল তোর বাড়ি আসার জন্য বের হয়েছি, কিন্তু রাস্তায় একটাও গাড়ি পাচ্ছিলাম না, তাই বৃষ্টিতে ভিজে ভিজেই আসতে হলো। আপনারা জামা কাপড় ছেড়ে নিন, যান ভেতরের ঘরে যান। ও, এখন কি করব? ওনাদের কি খেতে দেব? আমাদের মান সম্মান সব শেষ। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। এত দূর থেকে আসলো, এখন যদি কিছু খেতে দিতে না পারি কেমন হবে ব্যাপারটা? এই পরেশ, এই যে নাও, এখানে কিছু চাল আর সবজি আছে, জমিদার মশাই পাঠাইছি। আমি গ্রামের সকলের বাড়িতেই গিয়েছিলাম, তাই তোমার বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে। খিলে গিন্নি, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দিবেন। তিনি কোনো বিপদে পড়তে দিবেন না আমাদের। নাও, এখন তো তাড়াতাড়ি রান্নাটা বসাও, দিদির মনে হয় খুব খিদে পেয়েছে। তখন পরেশের বউ রান্না করতে থাকে আর ভাবতে থাকে এই মুষলধারে বৃষ্টি কবে কমবে। আর রান্না করার মতন তেমন কিছুই ছিল না। বাচ্চা মেয়েটি বৃষ্টিতে একটা ছাতা নিয়ে উঠানে গিয়ে দাঁড়িয়ে, তখন সেই মেয়েটি জোরে জোরে তার ঠাকুমাকে ডাকতে থাকে। ঠাকুমা, ও ঠাকুমা, এদিকে আসো, দেখে যাও। এখানে এখানে কত বড় মাছ, এখানে কত বড় মাছ, তাড়াতাড়ি উঠানে আসো। তখন পরেশ গিয়ে দেখে ওটা একটা ইলিশ মাছ। সত্যি তো, এটা তো একটা ইলিশ মাছ। তুই ঘরে যা, আমি এই মাছটাকে নিয়ে ঘরে যাচ্ছি। ইন্নি, এই দেখো, আজকে আমাদের কপাল খুলে গিয়েছে, এখন আর আমাদের কোনো চিন্তাই নেই। ও, একদম ঠিক বলেছো।